জ্ঞানের আধার বই, যার পাতায় পাতায় লুকিয়ে আছে শত শত বছরের রহস্য। এটি এমন একটি গ্রন্থ যা শুধু মধ্যযুগই নয়, বরং আজও মানুষকে বিস্ময়ের ঘুরে ডুবিয়ে রাখে। আমরা কথা বলছি কোডেক্স গিগাসকে নিয়ে, ল্যাটিন শব্দে যার অর্থ বিশাল আকারের বই। এটি শুধুমাত্র একটি বিশাল বই নয়, বরং এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডুলিপি। এর দৈর্ঘ্য প্রায় 36.2 ইঞ্চি, প্রস্থ 19.7 ইঞ্চি। 1300 শতকের প্রথম দিকে হারম্যান রিকুলার্স নামক এক সন্ন্যাসী এই বইটি লেখা। কিন্তু কেন এই বইটিকে বলা হয় শয়তানের বাইবেল? এই নামের পেছনে আছে এক ভয়ঙ্কর পৌরাণিক কাহিনী। একদিন হারম্যান আশ্রমের একটি গুরুতর নিয়ম ভঙ্গ করে। শাস্তিস্বরূপ তাকে আজীবন এক বদ্ধ কুঠুরিতে বন্দী রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই কুঠুরিতেই একদিন তিনি প্রস্তাব দেন, যদি তাকে সুযোগ দেওয়া হয় তবে তিনি এক রাতের মধ্যে একটি বিশাল আকারের বই লিখে ফেলবেন। বইটিতে থাকবে সৃষ্টিকর্তার প্রশংসা, মানুষের উপকারে আসা নানা তথ্য, চিকিৎসা পদ্ধতি এবং ইতিহাস। তখন গুরু সম্মতি দেন। হারম্যান লিখতে শুরু করেন। সময় তখন সন্ধ্যা, কিন্তু মধ্যরাত পার হয়ে যাওয়ার পরও অর্ধেকও শেষ করতে পারেনি তিনি। হতাশা হয়ে তিনি তখন তার রক্ত দিয়ে শয়তানকে একটি চিঠি লেখেন। তিনি শয়তানকে প্রস্তাব দেন, শয়তান যদি সম্পূর্ণ বইটি লিখে দেয় তবে তিনি তার আত্মা শয়তানকে উৎসর্গ করবে। শয়তান তখন সাড়া দেয়। শয়তান রাতের মধ্যেই সম্পূর্ণ বইটি লিখে ফেলে এবং 290 নম্বর পৃষ্ঠায় শয়তান তার নিজের একটি ছবি আঁকে, যা আজও এই বইটিতে দেখতে পাওয়া যায়। এই কারণে এই বইটিকে বলা হয় দ্য ডেভিলস বাইবেল বা শয়তানের বাইবেল। তাহলে প্রশ্ন, এই বইটিতে কি কি আছে? এই বইটিতে আত্মা এবং কালো জাদু, নানা ধরনের তথ্য, ভয়ঙ্কর রোগের চিকিৎসা, ডাইনি চেনার কৌশল, চোর ধরার পদ্ধতি, আত্মাকে কিভাবে বসে রাখতে হয়, এমনকি আছে অভিশাপ থেকে মুক্তির পদ্ধতিও। এই বইটির সংক্ষিপ্ত ইতিহাস: 1477 থেকে 1593 সাল পর্যন্ত ব্রহ্মাতে সংরক্ষিত থাকে এই বইটি। এরপর প্রাগের সন্ন্যাসীরা এই বইটি উপহার দেন সম্রাট রুডলফকে। 1648 সালে 30 বছর যুদ্ধের শেষে সুইডিশ সৈন্যরা এই বইটি লুট করে নিয়ে যায় স্টকহোম। 1697 সালে রাজপ্রাসাদে আগুন লাগে এবং এই বইটির অনেকগুলো পাতা পড়ে যায় এবং বইটির অনেক পাতা হারিয়ে যায়। বর্তমানে এটি সুইডেনের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সর্বশেষে বলা যায়, কোডেক্স গিগাস শুধুমাত্র একটি বই নয়, এটি একাধারে আতঙ্ক, রহস্য এবং জ্ঞানের এক অদ্ভুত সংমিশ্রণ। এই বইটি আসলে কি শয়তান লিখেছে নাকি, এ নিয়ে নানা ধরনের মতামত রয়েছে, তবে জানা যায় এটি শয়তানের বাইবেল নামেই পরিচিত। তো বিয়াস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।